সব পাগল হয়ে গেছে। চিকেন প্যাটিস ফ্রম রেলওয়ে, জানি না টেস্ট কেমন হবে। ऐसे तो मिले हो, ऐसे तो मिले हो, जैसे मिल रही हो इत्र से हवा। তো অনেক ঝড়ঝাপটার মধ্যে এখন স্টেশনের মধ্যে পৌঁছে গেছি, ঠিক আছে। এবার বহুত ভিড় ছিল রাস্তা, বাবুঘাটের ওখান থেকে এত জ্যাম ছিল হাওড়া এখানে পৌঁছাতে ওই বাবুঘাটের মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া স্টেশন অবধি পৌঁছাতে মিনিমাম 20 মিনিট সময় লেগেছে। তো ঠাকুরের আশীর্বাদ ছিল, টাইমে পৌঁছে গেছি। তো তোমাদেরও ভালোবাসা, টাইমে পৌঁছে গেছি যেন পৌঁছাতে পারি ঠিকঠাক করে ভালো মতো। এই ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, ট্রেন দিয়ে দিয়েছে আমাদের। হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস আমরা নিয়েছি, এখান থেকে যাব হচ্ছে গুয়াহাটি, ঠিক আছে। এবার গুয়াহাটি বলে দিয়েছি, মানে বুঝে গেছো তোমরা এবার আমরা কোথায় যাচ্ছি। তো চলো ট্রেনের ভেতরটা তোমাদেরকে একটু দেখাই, এখানকার থার্ড এসি কোচটা কেমন আছে, কি বৃত্তান্ত। তোমরা তো সবাই দেখেছো কম বেশি, সবাই জার্নি করো, তাও আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। প্রেজেন্ট এখন নভেম্বর মাসে সিচুয়েশান কেমন যাচ্ছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের ট্রেনটা দেখাই। আমাদের এখন প্রায় 4টে বেজে গেছে, আর 10 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। এবার যাই ভেতরে গিয়ে তারপরে দেখছি। বন্ধ করছে, বন্ধ হচ্ছে না। এইখানে সিট পড়েছে আমাদের একটা সাইড লোয়ার, একটা সাইড আপার। এখন তো সব কিছু বালিশ, এখানে কম্বল টম্বল সবই দেওয়া হচ্ছে। তো এরা দুজন তো আগে সেটেল করে নিয়েছে, নিজের ভালো জায়গায় নিয়ে নিয়েছে আমাকে বের করে দিয়ে, ঠিক আছে। সবাই রেডি টু গো। আর আমাদের বাকি পার্টি ওইদিকে আছে। কিছু পার্সেল আমাদের এখানে আছে। গাড়িতে উঠে প্রথমে বলে আমাকে ঠান্ডা লাগে, তারপরে কি বলছে একটু পরে তো ট্রেনে তো বসে পড়েছি। ট্রেন পুরো পারফেক্ট টাইমে ছেড়েছে, একদম ডট 4:05 ছেড়েছে। তো আশা করি হোপফুলি কোনো প্রবলেম যেন না হয়, টাইমে ঠিক করে পৌঁছে যেতে পারি। তো সেটেলড হয়ে সবাই বসে গেছি। আমরা টোটাল 8 জন বন্ধু যাচ্ছি, 8টা অ্যাডাল্ট আর 3টে বাচ্চা, ঠিক আছে। টোটাল 11 জন যাচ্ছি সবাই মিলে। হোপফুলি ট্রিপটা খুব এনজয় করবো। অনেকদিন পরে আবার বড় ট্রিপে যাচ্ছি, প্রায় 1 সপ্তাহের একটা রেঞ্জে। তো তোমাদেরকে কী করেছি সব দেখাবো। তো এখন ট্রেন জার্নি তো এখানে সরাইঘাট এক্সপ্রেস থার্ড এসিতে আমরা রয়েছি, ঠিক আছে। এখানে কিছু একটা দুটো জিনিস দেখলাম, যেটা হচ্ছে তোমার ওই যে তোমরা ধরো কিছু খেলে গার্বেজ কিছু প্যাকেট থাকলো, কোনো যে একটা বাস্কেটের মতো থাকে যেখানে রাখতে পারবে। তারপরে এই সাইডের যেমন তোমার কোনো জায়গায় তুমি দেখতে পারবে না যে হ্যাঙ্গিং করার জায়গা আছে, কিছু ঝুলি রাখতে যা আছে সব ওই দিকটায় আছে, এই দিকে সব আছে। তো এখানে তো করা পসিবল না ওরকমভাবে একই জায়গায় সবাই মিলে মারামারি, তো কিছুভাবে অ্যাডজাস্ট করে যেতে হচ্ছে। এমনি ট্রেন পুরো পরিষ্কার, খুবই পরিষ্কার। বারবার করে পুলিশরা ইয়েরা যাতায়াত করছে, কম বেশি সবসময় কন্টিনিউয়াসলি আপ ডাউন করেই যাচ্ছে। তো সিকিউরিটি রিলেটেড কোনো প্রবলেম নেই। তো এবার আশা করি আর সামনেও আগামী সময় যতটা যাবো কোনো প্রবলেম হবে না। তো দেখি, চলো তোমরা দেখতে থেকো। তোমাদেরকে যতটা পারবো ইনফরমেশন শেয়ার করবো যেন সবার হেল্প হয়। তোমরা পারলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করো, ঠিক আছে। চলো টাটা, তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হবে। ঠিক আছে, এতদিন পরে ট্রেনের একটা মানে কতদিনের প্ল্যান ফাইনালি সেটা সাকসেস হচ্ছে। তো এখন এক্সাইটেড তো, ফুল মজা হবে, তাই তো? আমা মজা করবি তো? কি হলো? ও মজা করবে, মোবাইল নিয়ে ব্যস্ত। যাই হোক, এখনকার মারা বাচ্চাদেরকে মানে বাঁচানোর জন্য মোবাইল দেওয়ার, এই যে দেখে নাও মোবাইল দিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, তাহলে ভাই অনেকদিন পরে আমাদের আবার একসাথে দাও সেই মিলন হলো আমাদের। একটা হাতটা দে। তো আমাদের এখন অনেক কিছু করা বাকি আছে, যাই ওখানে গিয়ে মস্তি করি, ঠিক আছে। এই কিছুক্ষণ আগে ট্রেনে বসলাম, আর এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না টাইম এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমরা যখনই কোনো হলিডে যাই দেখি টাইমটা এত তাড়াতাড়ি চলে যায়, বুঝতে পারি না। দেখো সূর্যও ডুবে যাচ্ছে, সন্ধেও হয়ে গেল, মানে একটা দিন চলে যাবে আমাদের ঘোরার। কি মনটা খারাপ হয়, টাইমটা একটু আস্তে আস্তে গেলে কি চায়। তো জিৎ, আমরা কি মাখালাম আজকে?
কি মাখলাম বল? ট্রেনে বসে মুড়ি মাখা মাখছি প্লাস সেল করবো। খিদে পেয়ে গেছে, তাড়াহুড়ো করছে, এখন তাড়াহুড়োতে খিদে পেয়ে গেছে, মুড়ি খেতে হবে, তাই মুড়ি মাখা মেখে শুরু করে দিতে। বাঙালি খাওয়া ছাড়া থাকতে পারে না। নাও, তোমার হাতে আছে? আমার হাতে আছে। প্লাস্টিকের মধ্যে কিছু অ্যারেঞ্জ করার জায়গা নেই তো, প্লাস্টিকে মুড়ি বেঁধে। আর তুই কার মধ্যে করেছিস? ঠোঙার মধ্যে। আমি মোমো খাবো। ওরে বাবা রে, কে কিনেছে? পাপা কিনেছে? মোমো খাবো, ডাল নেই, চিকেন গন্ধ। চিকেন গন্ধ। চিকেন মোমো কিনলাম, ট্রেনের চিকেন মোমো। এখন ট্রাই করবো। 1 প্লেট 50 টাকা নিয়েছে, জানি না কপিস দেবে, দেখি খুলে কতটা কি থাকে, দেখে নিচ্ছি। দাঁড়াও, হ্যাঁ, এই হচ্ছে মোমো। কটা দিয়েছে গো? বোঝাই যাচ্ছে না। 1 2 3 4 5টা আছে। 5টা? বাহ, ভালো। কত নি বললো? কপিস হয় 5 পিস। সে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর ইনি তো যতই ঘর থেকে খাওয়া নিয়ে আসি সে খাবে বাইরে থেকে। বাপ বেটি বাইরে থেকেই খাবে। আমার তো খাওয়া একদম কিরকম ভালো? খারাপ না, বাট দামটা একটু বেশি। তোমার ক্রাস্টটা যেটা দেখছো চিকেনের, এই দেখো কম, আর ময়দার লেয়ারটা একটু বেশি। যাই হোক, খেতে খারাপ না। ঝাল নাকি? ঝাল, টেস্টটা ভালো, খারাপ না। খাওয়া ওকে ভালো, ভালো খেতে। চিকেন প্যাটিস ফ্রম রেলওয়ে। জানি না টেস্ট কেমন হবে, আমি খাবার দেখলে থাকতে পারি না, তাই অর্ডার করে যাচ্ছি। খেয়ে রিভিউ দেবো, তোমরা খাবে কি খাবে না, ঠিক আছে? চিকেন প্যাটিস ভালো লেগেছে। ট্রেনের মধ্যে আর কি এক্সপেকটেশন করবে, খাওয়ার মতন আছে, তোমরা ট্রাই করতে পারো। এখন আমরা মজা করতে এসেছি, এখন আলোচনা গোল মিটিং করে ট্রেনের মধ্যে মজা করতে করতে যাচ্ছি। এর ব্যাপারে চুগলি করছে, ওর ব্যাপারে চুগলি করছে। এখন হচ্ছে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স আমরা সবাই মিলে শেয়ার করে, তার যে অভিজ্ঞতা, তার যে মানে এক একটা মুহূর্তের যে এক্সপ্রেশন, সেটা আমরা ব্যাখ্যা করছি এখন। তো এমনি করে আমরা ট্রেনের জার্নিটা টাইম স্পেন্ড করছি। ক্যামেরা করছে, সেও চুগলি কর। ইয়েস, ঘাড়ে তিল আছে, ঠিক আছে? আমার ঘাড়ে 2টো তিল, সে হচ্ছে ডবল খাও। আর তোর বউ একটা খাওয়া, সিঙ্গেলটা খাওয়া তো বাস। আমি ডাবল প্রাউড করি। পুজো মা জামা সাইন করে দিলাম। বাচ্চা বাড়ি সামলাচ্ছিস? সবাই বাচ্চা বাড়ি। সঙ্গীতা চুপচাপ কি করবে, ভালো লাগছে না। খেলছো বাবা? ডিপেন্ড করে কি বলতো, ঘন্টার মধ্যে ছাড়ছে তো ট্রেনের আগে তো গাড়ি পৌঁছাতে পারবে না। খেলছো? একান্ত একটা কাজ করতে পারতাম। তো আমাদের ডিনার নিয়ে বসে পড়েছি। বাড়ি থেকে মা বানিয়ে দিয়েছে পরোটা, তার সাথে একটু মালপোয়া বানিয়ে দিয়েছে, এটা ডিম কষা। এরম লাগছে কারণ হচ্ছে আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, খিদে পেয়ে গেছে। তো দেখো কি অবস্থা, সব ভাঙাচোরা পড়ে আছে, ঠিক আছে? তারপরে পাতে একটুখানি মিষ্টির জন্য এখানে তোমার কাজু বরফি আছে, আর এখনো আরেকটা জিনিসও আছে। এটা অনলাইন ট্রেনে অর্ডার করেছি, বিরিয়ানি। এটা খেয়ে দেখবো কেমন, এসিটিসি থেকে করেছি। তো সব কিছু খেয়ে তোমাদেরকে দেখাবো। প্যান্টিকারেও খাবার পাওয়া যাচ্ছিলো অ্যাভেলেবেল, বাট আমরা করিনি অর্ডার। তো দেখি, মানে দেখি বলতে কি, মানে তোমাদেরকে দেখাচ্ছি যে এই খাচ্ছি আমরা, ঠিক আছে? এনে মায়ের কোলে বসে আছে, মাকে খেতে দেবে না, ঠিক আছে? দুষ্টুমি করবে। তো এই খাই এখন। চলো, হ্যাপি ডিনার। সো ট্রেনে যারা ডিনার নিয়ে যেতে পারে না, যারা ক্যারি করতে পারবে না, অসুবিধা হয়, তারা অনলাইন তো করতে পারবে। তার রিভিউটা দিচ্ছি। আমরা যেটা করেছিলাম, অনলাইন বিরিয়ানি অর্ডার করেছিলাম, খুব ভালো খেতে ছিল, খাওয়া ভালো ছিল। যে যারা যারা এরকম অনলাইনে করতে পারবে, যে অনলাইনে যে খারাপ পাওয়া যায় সেটা না, ভালো খাওয়া খেতে পারবে। সো যেমন শুনতে পাচ্ছ এখানে স্নোরিংটা, খারাটাটা খুব জোরে জোরে নিচ্ছে। সো একটু অসুবিধা হতে পারে, ওনার এটা প্রবলেম আছে, হেলথ ইস্যু আছে, না এটা অনেকে নেয়, বাট আমাদের তো এমনি করে শোয়ার অভ্যাস নেই,
তো তাই একটু অনেক অসুবিধা হয়েছে ঘুমাতে। তারপরে কিছু পাবলিকরা হয় যারা এরকম করে সিট নিয়ে ভুলভাল রুল অ্যান্ড রেগুলেশন, আর থাক কোনো ব্যাপার নেই। ওর পরে আমরা চলে আসলাম আমাদের নেক্সট জার্নিতে, আমরা কোথায় কোথায় যাচ্ছি চলো দেখি। তো এখন বাজে রাত তোমার 1:10, 1:24। এখন এনজেপি স্টেশনে পৌঁছেছে, 10 মিনিট মতো লেটে চলছে, বাট কভার আপ করে দেবে। জানি রাত্রিবেলা 5-10 মিনিটে লেট অতটা সেরকম না হলে। আপাতত ট্রেন খুব ভালোই যাচ্ছে, সময় সময় পরিষ্কার হচ্ছে, তারপরে তোমার টয়লেট পরিষ্কার হচ্ছে ঠিকঠাক করেই। তো আর যেখানে মানে সিট পড়েছে ওখানে আশেপাশে যা জোরে জোরে নাক ডাকছে, ঘুমানো ইম্পসিবল। তো নাহলে বুঝতেই পারতাম না, এই জন্য ঘুম ভেঙে গেছে। বুঝতে পারছি এনজেপিতে পৌঁছে গেছি। তো এই দাঁড়িয়ে আছি এখন, 5-10 মিনিটের হল্ট আছে। এবার দেখি কখন সকালবেলা পৌঁছে, সকালবেলা আবার তোমাদের সাথে একটু কথা হবে। চলো টাটা, গুড নাইট, সবাই ঘুমাও ভালো মতো করে। সো কেউ কি বলতে পারবে এটা কোন ব্রিজ আছে? সো হ্যাঁ, অনেকে ধরে নিয়েছে হবে, বিকজ আমরা আসাম যাচ্ছি। এটা হলো সরাইঘাট ব্রিজ, আর এটা হলো ব্রহ্মপুত্র রিভার। সিরিয়াসলি খুবই সুন্দর লাগছে, সাথে একটু ভয়ও লাগছে, বিকজ ব্রহ্মপুত্র রিভারের উপরে থেকে যাচ্ছি। সরাইঘাট ব্রিজ রেল কাম রোড ব্রিজ আছে, যেটা ব্রহ্মপুত্রের রিভারের উপর থেকে যায়। এটা আসামে আছে, অনেকের জানো হবে, বাট তাও ইনফর্ম দিয়ে দিলাম। এই ব্রিজটার লেন্থ হলো 1492 মিটার্স। সিরিয়াসলি এত বড় ব্রিজ, সিরিয়াসলি দেখে যতটা সুন্দর লাগছে, অ্যাকচুয়ালি আমাকে রিভার দিয়ে জল দিয়ে প্রচুর ভয় লাগে, বাট সিরিয়াসলি এটা আমি মিস করে গেছিলাম। আর এটা আমার হাজব্যান্ড তুলেছে, এত সুন্দর ভিউ কিছু বলার নেই। আমাকে দেখে গুজবাম্প উঠছে, সিরিয়াসলি এটা দেখে আমার একটাই গান মনে পড়ছে, চলো শোনাই। ভালো লাগলে কমেন্ট করো, না ভালো লাগলে তাও কমেন্ট করো, ঠিক? इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर, यूं तो कहीं दिल ना लगाया हमें किसी से, किससे सुने यूं तो कहीं ऐसे तो मिले हो, ऐसे तो मिले हो जैसे मिल रही हो इत्र से हवा। काफिराना सा है इश्क है या क्या है, ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इत्र से हवा। काफिराना सा है इश्क है या क्या है। কিরকম লাগলো জাস্ট বলো। ফার্স্ট ট্রাই, আই থিঙ্ক গানটা এই মুডটার মধ্যে ভালো লাগছিল। যদি খুব বাজে লাগলে অ্যাভয়েড করো। এটা কী করবো, কোনো গান তো দিতে পারবো না, কপিরাইট হয়ে যাবে, তো গেয়েই নি বেস্ট অপশন। চলো আরো আগে দেখি কি কি আমরা করেছি। চলো এবার স্যারেলেক্স খাবে কি টুপে টুপে? আমি তো কাকে গুটে গুটে স্যারেলেক্স খাওয়াবো, দাঁড়া আমাকে আসতে দে। খেলি না তো, এবার আমি স্যারেলেক্স খাওয়াবো। হ্যাঁ মামা সেরেলাক খাওয়াবে এবারে। বাবা দেখ, ও আমার দিকে দেখ, এই কাছে জল খাওয়া। বাবা মামা সেরেলাক খাওয়াবে বলছে তোমাকে। তো সবাইকে গুড মর্নিং। এই সবাই ট্রেন থেকে নামলাম, ট্রেন একদম টাইমে পৌঁছেছে, জাস্ট হার্ডলি 2-3 মিনিট লেট। আগে লেট বলা চলে না, যেন প্ল্যাটফর্মে ঢোকার আগে জানোই ট্রেন স্লো করে দেয় মেন ডেস্টিনেশনে পৌঁছানোর আগে। তো এটা সেটাই হয়েছে। তো এখন সবাই আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, এই যে সবাই আসছে পেছনে দেখো। তো গুয়াহাটি আমরা পৌঁছে গেছি এখন। এবার এখান থেকে আমরা গাড়ি নেব, গাড়ি নিয়ে তারপরে যাব নেক্সট ডেস্টিনেশন। দেখি কোথায় মানে
প্রথম হলটা দেয় আর কি। আমাদের আজকে শিলংয়ে থাকার কথা, নাইট স্টে। তো কোন হোটেলে থাকছি, কী করছি, তোমাদেরকে সব যতটা পারবো শেয়ার করব। তো দেখতে থাকো আগে, চলো টাটা। তো সবাই গাড়িতে বসে সেটেল হয়ে গেছি। তো এই সবাই বসে আছে গাড়িতে। আমরা টেম্পো ট্রাভেল নিয়েছি, তো আমাদের গ্রুপটা অনেক বড়। এবার এখান থেকে যাবো, প্রথমে আগে কোথাও একটা ব্রেকফাস্ট করবো, কারণ অনেকক্ষণ না খাওয়া, খিদে পেয়ে গেছে প্রচুর। তো আস্তে আস্তে সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো আমাদের কলকাতার যেমন ভিড়ভাট্টা যেমন থাকে ওরকম টাইপেরই। এখানে নতুন কিছু দেখানোর নেই, যেখানে দেখানোর থাকে অবশ্যই দেখাবো। তো চলো যেতে যেতে যতটুকু পারবো দৃশ্য তোমাদের দেখাবো, দেখো। আর সবাই মিলে উলু দিয়ে দেবে বলছে, মানে সব পাগল হয়ে গেছে। অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছে তো, অফিস কালচার করে করে। হ্যাঁ, আর সবথেকে বড় কথা আমাদের দত্তরা হাত মিলিয়ে দত্ত যাচ্ছে। আর আমার এই যে ভাই অর্ঘ, এ হচ্ছে অনেক বছর, প্রায় 6 থেকে 7 বছর পর আমাদের সাথে ট্রিপ করছে, ঠিক আছে। এই ট্রিপটা 50% আমরা চেষ্টা করছি যেন ওই স্পন্সার করে। তো এখন দেখছি এখন কিভাবে ওর গলাটা কাটায়। তো জাস্ট জোকস অ্যাপার্ট, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। চলো আগে দেখতে থাকো, আমরা অনেক মজা করবো, তোমাদেরকে দেখাবো।